in several sorry আমি একটু হারিয়ে ফেলছি Several training sessions. several কোথায় থেকে যাচ্ছিলাম several training sessions that happened later. Currently she has uh, 7 more companies Companions. RCYS companions RCYS in her locality. Imran, an SHG past student, he has joined similar training sessions for the last 3 years around his locality at Gandaria. There are around 10 RCY All volunteers. right, thank you. So হয় নাকি? let's see what we have until now. Thank you, Mr. Sabir. So যারা দেখছেন আমাদেরকে যদি ঝাপসা দেখতে পান সেক্ষেত্রে বলবো কোয়ালিটিটা 480 পিক্সেল অথবা হাই করে নিতে, দেন ইউল বি এবল টু সি ক্লিয়ারলি। সো আমরা চলুন আর্টিকেলে এই অংশটুকু দেখি। Fatima Akhtar and Mohammad Imran Mridha were among the Red Crescent Youth RCY volunteers who were assisting the trainers. তো ফাতেমা আক্তার এবং মোহাম্মদ ইমরান মৃধা তারা সেই সব রেড ক্রিসেন্ট ইউথ ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন অ্যামং, খুব সুন্দর একটা প্রিপোজিশন, যারা হচ্ছে ট্রেনারদেরকে অ্যাসিস্ট করছিলেন কন্টিনিউয়াস ফর্মে আছে। আচ্ছা, অ্যাসিস্ট মানে কি বলেন তো দেখি, কে বলতে পারবে? অ্যাসিস্ট স্যার অ্যাসিস্ট মানে সাহায্য বা সহায়তা করা। আপনারা ফুটবলের মধ্যে হয়তো অ্যাসিস্টটা সবচেয়ে ভালো দেখবেন, যে কেউ একজন গোল করে সাথে একজন অ্যাসিস্ট করেন আর কি, গোল করতে সাহায্য করেন, অ্যাসিস্ট করা। হ্যাঁ, তো ট্রেনিং এ অ্যাসিস্ট করছিলেন ফাতেমা, স্টুডেন্ট অফ হ্যাঁ মিস্টার ইমরান বলুন। হ্যাঁ স্যার, এমন তো মধ্যে বোঝাচ্ছে। এমন মধ্যে বোঝাচ্ছে। Fatima, a student of Tolaram Government College, lives in Jatrabari. 2 years ago, she participated in disaster preparedness training conducted by BDRCS. She gathered skills in several training sessions that happened later. Currently, she has 7 more companions in her locality. তো ফাতেমা, যিনি গভর্নমেন্ট তোলারাম কলেজের একজন ছাত্রী, তিনি যাত্রাবাড়ি থাকেন। 2 বছর আগে উনি ডিজাস্টার প্রিপেয়ারনেস হচ্ছে প্রস্তুতিমূলক ট্রেনিং, ওই প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেছিলেন, মানে অংশগ্রহণ করেছিলেন। এই ট্রেনিংটা হচ্ছে কন্ডাক্টেড বা নেওয়া হয়েছিল বিডিআরসিএস কর্তৃক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপর হচ্ছে উনি স্কিল গ্যাদার হচ্ছে জড়ো করেছেন বা সংগ্রহ করেছেন ইন সেভারাল ট্রেনিং সেশন, বেশ কিছু ট্রেনিং সেশনে, যেটা পরবর্তীতে ঘটেছিল। কারেন্টলি বা বর্তমানে তার 7 জন আরও কম্পিনিয়ন আছেন তার লোকালিটিতে। এখন আমাকে বলেন কম্পিনিয়ন মানে কি আর লোকালিটি মানে কি? স্যার কম্পিনিয়ন মানে সঙ্গী আর লোকালিটি মানে ওইখানকার স্থানে, এই ধরনের কিছু। স্যার তার এলাকা না, স্থানীয় এলাকা মানে ওনার এলাকাতে 7 জন আরো ওনার সঙ্গী আছেন, আরসিওয়াই ভলান্টিয়ার্স আছেন লোকালিটি। এটার হচ্ছে আমরা আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে নেইবারহুড শব্দটা আমরা চিনি না? জি স্যার, প্রতিবেশী। না না না, নেইবারহুড আর নেইবারে পার্থক্য আছে। নেইবার হচ্ছে প্রতিবেশী, নেইবারহুড হচ্ছে মহল্লা বা নিজের এলাকা, যেটা আর কি। ঠিক আছে, ওকে। So Imran, an HSC pass student, has joined similar training sessions for the last 3 years around his locality at Gandaria. There are around 10 RCY volunteers. তো ইমরান, যিনি একজন এইচএসসি পাস স্টুডেন্ট, উনি একই ধরনের ট্রেনিং সেশন, সিমিলার হচ্ছে একই ধরনের বা সাদৃশ্যপূর্ণ। তো গত 3 বছর ধরে এই ধরনের ট্রেনিং সেশন তারা অংশগ্রহণ করেছেন, এবং তার গ্যান্ডারিয়াতে তার যে এলাকাটা আছে সেখানে প্রায় 10 জনের মতন আরসিওয়াই ভলান্টিয়ার্স আছেন। ওকে, সো তারপর তাদের আসলে কেমন ফিল হয় ভলান্টিয়ার হিসেবে কাজ করতে, সেটা একটু শুনবো হচ্ছে মিস তিন্নি আপনার কাছে। সো মিস তিন্নি পড়েন দেখি। When asked about how they feel being trained disaster volunteers, the duo echoed, "We feel confident that we can respond as an auxiliary force of fire safety and civil defense personnel to any disaster situation. So far, Fatima and Imran haven't faced any severe disaster in their localities." প্রনাউন্সিয়েশনটা হচ্ছে সিভিয়ার, তীব্র।
but they were deployed at community health facilities under the mass vaccination program related to the coronavirus pandemic. ওকে, So it is constituted বানান করেন দেখি। CONSTITUDED TED ওকে, constituted এটা কি হবে? কনস্টিটিউট হবে স্যার, কনস্টিটিউটেড। constituted in March 1973. BDRCS started community level disaster preparedness training in 1975. At present, the national level organization has 13,336 13,336 trained, skilled, and active RCY volunteers under 68 units of BDRCS. Additionally, there are approximately 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 acha, approximately 8 lakhs institutional volunteers and around 76,000 cyclone preparedness volunteers who are actively involved in Red Actively. Crescent activities. actively আর একটা হচ্ছে activities Actively involved in Red Crescent activities activities throughout the country. yes তারপর Some of the volunteers are also members of the National Disaster Response Team (NDRT) and support BDRCS in emergency operations. The contributions of BDRCS volunteers in time of the cyclones Cedar and Ayla Cedar ঘূর্ণিঝড় Cedar Cedar and Ayla, the Nimtoli Inferno Inferno, the Rana Plaza collapse, flash floods, and other disasters have been noteworthy. Okay, thank you. So let's see what we have until now. Final paragraph বেশ কিছু interesting word ছিল. So let's see. Okay. So when asked about how they feel being trained disaster volunteers, the duo echoed, "We feel confident that we can respond as an auxiliary force of fire safety and civil defense personnel to any disaster situation." So এখানে খুব সুন্দর একটা ব্যাপার আছে, ইকো আর ডুও দেওয়া আছে, ঠিক আছে? যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে ডিজাস্টার ভলান্টিয়ার হিসেবে যখন কাজ মানে ট্রেন করা হচ্ছে তখন তাদের কেমন লাগে, তো এই যে ডুও মানে জুটি আর কি, দুজনের একটা গ্রুপ জুটি, তারা বলে উঠেছেন একসাথে। ইকো মানে আমরা নর্মালি কি জানি, সর্বত্র ইকো হচ্ছে প্রতিধ্বনি আর কি, মানে একজনের কথায় আরেকজন যখন রিপিট করেন, মানে একই কথা দুইজন বলছেন, সেই ক্ষেত্রে এটাকে ইকো বলা হচ্ছে, যে একই কথাই তারা বলেছেন। এটা আরেকটা ফ্রেজ দিয়ে বলা যায়, দে সেইড ইন ইউনিসন, মানে তারা সমস্বরে বলে উঠেছেন যে আমরা আসলে কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী অনুভব করি যে আমরা আসলে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করতে পারি। অক্সিলারি মানে কি সহায়ক একটা ফোর্স হিসেবে কাজ করতে পারি। কাদের? ফায়ার সেফটি অ্যান্ড সিভিল ডিফেন্স পার্সোনেলদের। এখন পার্সোনাল আর পার্সোনেলের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? স্যার এই পার্সোনাল অর্থ কর্মক্ষেত্র মেবি, আর ওই পার্সোনাল অর্থ ব্যক্তিগত। আচ্ছা, এখানে পার্সোনাল হচ্ছে কর্মক্ষেত্র না কর্মী, কোনটা? স্যার কর্মীগণ হবে। হ্যাঁ, কর্মীগণ হবে। এটা হচ্ছে আমাদের অফিশিয়ালস একটা ওয়ার্ড পেয়েছিলাম না গত আর্টিকেলে, মনে আছে? কর্মকর্তা। এটাও ঠিক তেমনই, মানে কর্মী অর্থে যাচ্ছে আর কি। ওটা কর্মকর্তা ছিল, এটা জাস্ট হচ্ছে কর্মী, পিপল এমপ্লয়েড ইন অর্গানাইজেশন। এটা সাধারণত পার্সোনাল বলা হয় কোনো বাহিনীতে যারা কর্মরত থাকে না, ওনাদেরকে পার্সোনাল বলে, যেমন মিলিটারি পার্সোনাল, ডিফেন্স পার্সোনাল। এই ওয়ার্ডটা ওদের সাথে ভালো যাবে এবং পাবেনও। ওকে, তো বলা হচ্ছে যে সো ফার ফাতেমা and Imran haven't faced any severe disasters in their localities, but they were deployed at community health facilities under the mass vaccination program related to the coronavirus pandemic. তো সো ফার এই পর্যন্ত আসলে ফাতেমা এবং ইমরান তেমন কোনো সিভিয়ার বা তীব্র কোনো ডিজাস্টার বাংলাটা কি জানো
সহজ বাংলা মাঝে মধ্যে ভুলে যাই। Dis- ডিজাস্টার বাংলা কি বলে? দুর্যোগ। সমাজ বইতে ছিল তার আমাদের। দুর্যোগ, বিপর্যয়, disaster সমাজ বই বিপর্যয় দুর্যোগ। আমাদের সমাজ বই যেটা এখন যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেখানে আমার প্রিয় অধ্যায় ছিল হচ্ছে ওই দুর্যোগ ব্যবস্থাপনা। এখান থেকে প্রচুর সৃজনশীল আনসার করা যেত খুব ইজিলি। ওকে, সো ওই ধরনের তেমন কোনো দুর্যোগ তাদের এলাকাতে হয়নি, কিন্তু তাদেরকে কমিউনিটি হেলথ ফ্যাসিলিটিস, কমিউনিটি মানে হচ্ছে সাম্প্রদায়িক স্বাস্থ্যসেবা যেগুলো আছে, যেমন টিকা দেওয়া, এই যে তাদেরকে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় টিকাদান প্রোগ্রামে তাদেরকে ডেপ্লয় করা হয়েছিল। ডেপ্লয় মানে হচ্ছে মোতায়েন করা বা নিয়োজিত করা। এটাও আপনারা আর্মি ডেপ্লয়মেন্ট পাবেন। কোনো একটা বাহিনীকে কোনো কাজে নিয়োজিত করলে সেক্ষেত্রে এটাকে ডেপ্লয়মেন্ট বলে। এখানে ভার্ব আকারে আছে, ডিপ্লয়েড দেওয়া আছে পাস্ট ফর্মে। এবার হচ্ছে একটু রেড ক্রিসেন্ট কমিউনিটির কথা বলা আছে। কনস্টিটিউটেড ইন মার্চ 1973, BDRCS started community level disaster preparedness training and in 1975. At present, the national level organization has 13,336 trained, skilled and active RCY volunteers under 68 units of BDRCS. তো 1973 মার্চে এটা কনস্টিটিউট হয়েছিল। এবং কনস্টিটিউট আসলে তাহলে কি বুঝছেন? একটা তারিখ দেওয়া আছে, কিন্তু কনস্টিটিউট মানে গঠিত। রুল বা গঠিত স্যার হয়েছিল ওই স্যার তারিখে এমন। গঠিত। হ্যাঁ, ওই তারিখে এটা গঠিত হয়েছিল, সূচনা হয়েছিল বাংলাদেশে এটার যাত্রা। কারণ বিশ্বব্যাপী কিন্তু আরও আগে থেকেই আছে। সূচনা হয়েছিল বাংলাদেশে এবং তখন থেকে কমিউনিটি লেভেল মানে গোত্র ভিত্তিক বা সম্প্রদায় ভিত্তিক, সোজা কথা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক ডিজাস্টার প্রিপেয়ারনেস ট্রেনিং তারা শুরু করে। মানে দুর্যোগের প্রস্তুতিমূলক ট্রেনিং শুরু করে 1975 থেকে। অ্যাট প্রেজেন্ট বা বর্তমানে এই জাতীয় স্তরের যে অর্গানাইজেশন বা সংস্থাটা আছে তাদের 13,336 জন প্রশিক্ষিত, দক্ষ এবং অ্যাক্টিভের ভালো বাংলাটা বলেন এখানে, কর্মরত বলবো না আর কি হইতে পারে? স্যার কর্মরত, হ্যাঁ, কর্মরতে এখানে যায় যদিও আর কি। যদিও হচ্ছে তারা স্বেচ্ছাসেবী। সক্রিয়। সক্রিয় বলতে পারি। কেন সক্রিয় বলবো জানেন? কর্মরত বলছি না কেন বলেন তো? স্যার ওরা স্যার, এখনো কাজ সক্রিয়ভাবে কাজ করতেছে না না কি না স্যার না না, এমন ওরা নাকি? হচ্ছে কি আপনার ইয়ে করতে চাকরি করে না তো, ওরা তো সব স্বেচ্ছাসেবী। ওরা কিন্তু চাইলে নাও যেতে পারে। সেই কারণে সক্রিয় দিব যে তারা নিজেরা সক্রিয় আছে। যদি কাজ স্যার করতো দক্ষ এবং সক্রিয় আছে ওইখানে। ওই জায়গায় সক্রিয় আছে, কাজ করছে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির 68টা ইউনিটের আন্ডারে। Additionally, there are approximately 8 lakh institutional volunteers and around 76,000 cyclone preparedness volunteers who are actively involved in Red Crescent activities throughout the country. Additionally, খুব সুন্দর একটা লিঙ্কার্স মানে কি? অতিরিক্ত অতিরিক্ত, স্যার। আরো আরো বলতে পারি, হ্যাঁ মিস্টার বেলাল যেটা বলেছেন, আরো- আরো আরো যদি বলতে চাই মানে আরেকটু বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি মানে কি প্রায় স্যার প্রায় 8 লাখের মতো ইনস্টিটিউশনাল, এই যে বিভিন্ন ইনস্টিটিউটে যারা ট্রেনিং নেয় আর কি, ওদের কথা বলা হচ্ছে। এবং 76,000 সাইক্লোন প্রিপেয়ারনেস, সাইক্লোন সচেতনতামূলক তাদের ভলান্টিয়ার্স আছে যারা সক্রিয়ভাবে ইনভলভ বা জড়িত আছে রেড ক্রিসেন্টের কার্যক্রমের সাথে। সাইক্লোনের ভালো বাংলা কি? সাইক্লোনে বাংলা ঘূর্ণিঝড়। স্যার এটা হচ্ছে অনেক সময় বুঝতে পারি না আসলে, সাইক্লোনের ঘূর্ণিঝড়টা জানি কিন্তু এটা যে সাইক্লোনের বাংলা ওইটা মাথায় আসে না। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাক, ঘূর্ণিপাকের একটা ইংরেজি হচ্ছে টর্নেডো। এটা ঘূর্ণিঝড় কিভাবে বুঝবেন? সাইক্লোনের যখন ছবি দেখেন দেখবেন যে মেঘ ঘুরপাক খাচ্ছে, ওই ছবিটা বারবার দেওয়া হয় আর কি, ঠিক আছে। এবং কিছু কিছু আবার দেখবেন যে ওই যে টর্নেডো, টাইফুন সবই কিন্তু ঘূর্ণিঝড়, কিন্তু হচ্ছে জায়গা ভিত্তিক চেঞ্জ হয়। যেমন টাইফুনটা আমার যতটুকু ধারণা আছে প্রশান্ত মহাসাগরে যদি হয় সেটাকে টাইফুন বলে। তারপর হচ্ছে সুনামি আছে, সো সুনামির আবার বাংলা নেই। এটা একটা ব্যাপার, এটা সম্পূর্ণ একটা নতুন শব্দ এসেছে, গত 2 যুগ ধরে আসলো। ওকে, সো তারপর হচ্ছে সারা দেশ জুড়ে তারা জড়িত আছে এভাবে। এবং কিছু কিছু ভলান্টিয়ার্স তারা কিন্তু এনডিআরটি নামে একটা টিম আছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম, এবং বিডিআরসিএস এর তারা ইমার্জেন্সি অপারেশনে তার সাথে সাপোর্ট করে থাকেন। ওকে, তো তারা কি কি কাজ করেছেন এখানে দেখেন, ভোকাবুলারি ভান্ডার হচ্ছে এই প্যারাটাতে। The contributions of BDRCS volunteers in times of Cyclone Cedar and Aila, the Nimtoli Inferno, the Rana Plaza collapse, flash floods and other disasters have been noteworthy. তো প্রথমেই জিজ্ঞেস করবো কন্ট্রিবিউশন মানে কি? কন্ট্রিবিউশন অর্থ অবদান স্যার। অবদান, তাদের যে অবদান আছে অবদান, সেটা কি, কোন সময়, ইন টাইমস কোন সময়গুলোতে, সিডর আর ইন আইলা টাইমস ওই সময়ের মধ্যে আর কি ওই স্যার। সময়গুলোতে। হ্যাঁ, দুইটা সাইক্লোনের কথা বলা আছে, সিডর আর আইলা।
তারপর হচ্ছে নিমতলি ইনফার্নো। নিমতলিতে কি হয়েছিল? ইনফার্নো মানেটা তাহলে বাদ দেন। নিমতলিতে কি হয়েছিল? রানা প্লাজা ক্লাবস, রানা প্লাজা 10 রানা প্লাজাটা মনে আছে। রানা প্লাজা তো ধস হয়েছিল, তাহলে কলাপস মানে হচ্ছে ধস। এখন নিমতলিতে কি হয়েছিল বলেন? পুরান ঢাকার নিমতলি ভুলে গেলে হবে? আগুন লাগছে, বিরাট আগুন ছিল। ওই ইনফার্নোর যদি একটু বাংলা খুঁজতে যান দোজক পাবেন ডিরেক্ট। এখন লেলিহান অগ্নিশিখা বা নির্মম অগ্নিকাণ্ড বলে না, মানে খুব ভয়াবহ আগুন, সেটাকে ইনফার্নোর সাথে তুলনা দেওয়া হয় যে দোজকের আগুনের মতো আগুন লেগে গেছে। এটা খুবই ভয়াবহ ছিল। আর ফ্ল্যাশ ফ্লাড কোথায় হয় বলেন? মিস তিন্ডির পাড়ার কথা। বন্যা তো ঠিক আছে, কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাড একটা স্পেশাল জায়গাতে হয় প্রতি বছর। বরিশালে কেন হবে? বরিশালে স্যার এটা ঝর্ণাতে বেশি হয় হয়তো। এটা হচ্ছে পাহাড়ি এলাকায় হয়। শোনেন না যে পার্বত্য চট্টগ্রামে যে ঝর্ণাগুলোতে বেশি হয়। বৃষ্টির দিনে দেখবেন যে পাহাড় ধস হয় সীতাকুণ্ড এলাকাতে। তারপর হচ্ছে কিছু জায়গায় যে পাহাড়ে লোকজন থাকে, ওখানে হুট করে দেখা যাবে ল্যান্ডস্লাইড হয়, ফ্ল্যাশ ফ্লাড হয়। পাহাড়ি এলাকাতে হুট করে কিন্তু বন্যা চলে আসে, যে পাহাড়ে ঢল নামে হুট করে দেখবেন যে ভাষায় নিয়ে চলে গেছে। এবং অন্যান্য দুর্যোগ হয়, এগুলো হচ্ছে ওদের যে কার্যক্রমগুলো সেগুলো নোটওয়ার্দি। কয়েকটা জায়গার নাম বলেছে, এগুলো নোটওয়ার্দি। নোটওয়ার্দি মানে কি? উল্লেখযোগ্য জায়গা বা লক্ষণীয় জায়গা আর কি স্যার। উল্লেখযোগ্য এখানে বলতে পারি যে এই ঘটনাগুলোতে তারা কাজ করেছে এবং এই ঘটনাগুলো উল্লেখযোগ্য আর কি, এটাই বলা হচ্ছে। তো ইকরাম এলাহি চৌধুরী উনি কি বলছেন এটা একটু শুনবো। দেখি মিস মারিয়াম জামিলা আর মিস্টার ইমরান কে আছেন? জি স্যার, পড়তে পারি স্যার, সমস্যা নেই। ওকে, সো মিস মারিয়াম জামিলা কি দেখে পড়াই, তারপর মিস্টার ইমরানের কাছ থেকে শুনবো, ঠিক আছে? Ikram Elahi Choudhury, Director of PDRTS Training Department, believes that after getting hands-on training, the participants become motivated and skilled. They can enrich their knowledge about disaster risk reduction if they build themselves as skilled disaster responders. Their credibility as volunteers grows among the community, Ikram said. BDRCS officials often say that once a RC volunteer, always a volunteer. It adopted by communities on a larger scale. Training on disaster preparedness helps reduce the risk of calamities while minimizing potential casualties. But BDRCS lacks the necessary resources to prepare disaster-prone communities in the shortest time possible. Officials at that training department said oftentimes enthusiastic volunteers come in self-motivated. They tend to show their commitment and dedication. But when BDRCS proactively reaches disaster-prone communities, they find less interested people. Most of the time, the people of the community expect short-term benefits like tips, travel, and food allowance from the training providers. Furthermore, they want a rapid completion of the training sessions. To boost enthusiasm among the young people, Ikram hinted, we are developing a mobile application so that users get visual tutorials on first aid and disaster response. All right, thank you. So let's see what we have until now. Okay. So Ikram Elahi Choudhury, uni hocchen director of BDRCS training department, believes that after getting hands-on training, the participants become motivated and skilled. তো ইকরাম এলাহি চৌধুরী, যিনি রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেনিং ডিপার্টমেন্টের ডিরেক্টর, উনি বিশ্বাস করেন যে হ্যান্ডস অন ট্রেনিং পাওয়ার পরে পার্টিসিপেন্টরা আরও বেশি মোটিভেটেড এবং স্কিল হয়। মোটিভেটেড মানে তো হচ্ছে জানি আমরা, তাই না? উৎসাহী হয়, বা এটা ভালো বাংলা কি? মোটিভেটেড বাংলা কি বলেন? মোটিভেশন মানে হচ্ছে অনুপ্রেরণা, অনুপ্রাণিত হয়। হ্যান্ডস অন ট্রেনিংটা কি বলেন? খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ইংরেজি, হাতে কলমে। হাতে কলমে, ইয়েস। তারপর হচ্ছে বলা হচ্ছে they can enrich their knowledge about disaster risk reduction if they build themselves as skilled disaster responders. Their credibility as volunteers grows across among the community, Ikram said. তো তারা তাদের যে জ্ঞানটা আছে ডিজাস্টারের যে ঝুঁকিটা সেটা কমানোর ক্ষেত্রে, রিডাকশনের ক্ষেত্রে, সেটাকে তারা এনরিচ করতে পারে। এনরিচের বাংলা কি কে বলতে পারবেন? বৃদ্ধি। ঠিক বৃদ্ধি না, এটা একটা সুন্দর বাংলা আছে, বলে না যে এটাতে সমৃদ্ধ খাবারের সমৃদ্ধ করা, এটা ভিটামিন সমৃদ্ধ খাবার, ভিটামিন এনরিচড ফুড, এরকম লাইন থাকে। সো
তারা যদি তাদের নিজেদেরকে নির্মাণ করে বা তৈরি করে, অ্যাকচুয়ালি তৈরি হবে এখানে, নির্মাণ হবে না, যেহেতু বিল্ডিংস না, মানুষ কী হিসেবে, যে দক্ষ ডিজাস্টার রেসপন্ডার হচ্ছে যে সারাদানকারী হিসেবে, সেক্ষেত্রে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে তাদের যে ক্রেডিবিলিটি সেটা ওই সম্প্রদায়ের মধ্যে এটা বাড়বে। এখন ক্রেডিবিলিটি মানে কি? স্যার বিশ্বাসযোগ্যতা বা একটা আছে না, গ্রহণযোগ্যতা মানুষের ভেতর, এটা বাড়বে আর কি। তো বিডিআরসিএস এর যে কর্মকর্তা তারা প্রায়ই বলেন যে যারা ওয়ান্স এ আরসি ভলান্টিয়ার অলওয়েজ এ ভলান্টিয়ার, যারা একবার আরসি ভলান্টিয়ার হয়েছেন তারা সারা জীবনে আরসি ভলান্টিয়ার। তারপর আমরা একটা ট্রেনিং প্রোগ্রামের ছবি দেখতে পাচ্ছি। ইফ অ্যাডপ্টেড বাই কমিউনিটিজ অন এ লার্জার স্কেল, training on disaster preparedness helps reduce the risk of calamities while minimizing potential casualties. ওকে, ক্যাজুয়ালিটিস আমরা আগেও পেয়েছি, বলেন ক্যাজুয়ালিটিস মানে কি? মিস্টার বেলাল, ক্যাজুয়ালিটিস পড়েছেন, বলেন ক্যাজুয়ালিটিস কি? ওকে, ধরেন একটা জায়গায় দুর্ঘটনা হয়েছে, তো বললো যে এখানে ক্যাজুয়ালিটিসের সংখ্যাটা হচ্ছে 20 জন, বা ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ওয়ার্ড থাকে হসপিটালে। সো হোয়াট ইজ ক্যাজুয়ালিটি? একজন গেস করেন দেখি, হুজ গোনা গেস? জরুরি তো হচ্ছে ইমার্জেন্সি। ক্যাজুয়ালিটি কি হতে পারে? মিস্টার ইমরান, মিস্টার বেলাল, মিস তিন্নি, আপনারা আছেন আমার সাথে? একটু আওয়াজ করেন দেখি, আপনাদের আওয়াজ পাচ্ছি না। মিস্টার ইমরানের আওয়াজ পাচ্ছি না। স্যার আহত হবে, স্যার আহত কাছাকাছি গেছেন। দুর্ঘটনার কারণে কি হয়, মানুষ কি হয়? মিস্টার বেলাল আহত হয়ে গেছেন, কিন্তু আরেকটা শব্দ সংবাদপত্রে লাগে, সেটা কি? দুর্ঘটনায় ড্যাশ সংখ্যা এত, কি আহত সংখ্যা? হতাহত। ইয়েস, দ্যাটস দ্য ওয়ার্ড। হতাহত হচ্ছে ক্যাজুয়ালিটিস। এখানে আসলে মৃত হতে পারে, জীবিতও থাকতে পারে। এখন যখন হসপিটালে নিয়ে গেছে তখন তো কেউ মানে হয়তো মারা যায়নি, তখন সাংবাদিকরা লেখে যে ক্যাজুয়ালিটিস, এটা আসলে সাথে সাথে বোঝা যায় না। ওকে, তারপর হচ্ছে যে ওয়ার্ড আছে, যদি অ্যাডপ্টেড করা হয়, অ্যাডপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা হবে। এখানে অ্যাডপ্ট মানে এমনিতে দেখবেন পালক নেওয়া বা দত্তক নেওয়া, কিন্তু এখানে আমরা এই আইডিয়াটা গ্রহণ করার কথা বলছি। যদি এটাকে লার্জার স্কেল মানে একটু বড় পরিসরে যদি এটাকে নেওয়া হয়, সেক্ষেত্রে ডিজাস্টার প্রিপেয়ারনেসের উপর যে ট্রেনিংটা আছে সেটা কি কমায়? ক্যালামিটিসের ঝুঁকিটা কমায়। ক্যালামিটিস মানে কি? এটা সিনোনিম, দুর্যোগ। হ্যাঁ, বারবার ডিজাস্টার বলেছে, এখন দেখেন ওরা সিনোনিম ইউজ করেছে, দুর্যোগের প্যারাফ্রেজ করেছে, যাতে শুনতে খারাপ না লাগে, কারণ বারবার আপনি ডিজাস্টার পড়ছেন, ইট সাউন্ডস অ্যাকচুয়ালি বোরিং। দ্যাটস ওয়াই ক্যালামিটিস। এবং তারা পটেনশিয়াল ক্যাজুয়ালিটিস বা হতাহতের সংখ্যাটাকে মিনিমাইজ করে, অর্থাৎ প্রশমন করে, কমিয়ে নিয়ে আসে। এখন পটেনশিয়াল মানে কি? পটেনশিয়াল মানে স্যার সম্ভাবনা, স্যার সম্ভাবনা। হ্যাঁ, কাছাকাছি গেছেন। সম্ভাবনাই, কিন্তু কি ধরনের সম্ভাবনা? সম্ভাব্য হতাহতের সংখ্যাটা, ওই সম্ভাব্য। হ্যাঁ, সম্ভাবনার ইংরেজিটা হচ্ছে পসিবিলিটি, আর একটা হচ্ছে পটেনশিয়ালিটি, প্রবাবিলিটি। এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, নামটা প্রবাবিলিটি। তারপর হচ্ছে পারহ্যাপস হচ্ছে সম্ভবত, এটা অন্য জিনিস, এবং এটার ব্যবহারের জায়গা অন্যরকম। ওই যে অনেকটা লিঙ্কার্সের মতো ব্যবহৃত হয় শুরুতে। স্যার মিনিমাইজিংটা স্যার এখানে কি দাঁড়ায় তাহলে? মানে মিনিমাইজিং হচ্ছে কি কমিয়ে নিয়ে আসা। ধরেন হচ্ছে আপনি তো বন্ধ করতে পারবেন না, একটা দুর্যোগ হলে তো মানুষ মরতেই পারে, আপনি তো বন্যা ঠেকাতে পারবেন না, পারবেন? আপনার পক্ষে তো সম্ভব না। তো আপনি কি করতে পারবেন? যাতে ওই হতাহতের সংখ্যাটা কমে, ওটা আপনি কমানোটা হেল্প করতে পারবেন। But BDRCS lacks the necessary resources to prepare disaster-prone communities in the shortest time possible. এখানে একটা ফ্রেজ আছে, disaster-prone, এটার একসাথে মানে আসবে, মানে কি? disaster-prone স্যার যেমন হচ্ছে বাংলাদেশের মাশরাফি ছিলেন একজন ইনজুরি প্রবণ খেলোয়াড়, ইনজুরিয়াস প্রোন, স্যার দুর্যোগ প্রবণ। এই প্রবণতা থেকে ওই যে প্রোনটা আসছে। হ্যাঁ, সো এটা দেখবেন ফ্রেজ আকারে আসবে, ডিজাস্টার প্রোন, ইনজুরি প্রোন। খেলার মধ্যে আমি খেলার আর্টিকেলে বেশি পেয়েছি এই শব্দটা। ওকে, সো বলা হচ্ছে যে বিডিআরসিএসের প্রয়োজনীয় যে রিসোর্স মানে তার যে জিনিসগুলো দরকার সেগুলোর ঘাটতি আছে, ল্যাক আছে, যাতে তারা শর্টেস্ট টাইম পসিবল, যত শীঘ্র সম্ভব তারা যাতে প্রস্তুত করতে পারে, সেই জন্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলোর ঘাটতি আছে। অফিসিয়ালস অ্যাট ট্রেনিং ডিপার্টমেন্ট সেইড সামটাইমস, অফেন টাইমস। আচ্ছা, অফেন টাইমস একটা নতুন শব্দ পেয়েছে, এটা বের করেন দেখে একটু সার্চ করে, মানে কি অফেন টাইমস? টাকা কখনো দেখিনি অ্যাকচুয়ালি।
অফিসিয়াল তো কর্মকর্তা আমরা জানি। স্যার প্রায় সময় আর কি স্যার, প্রায় সময়। সময়। সুন্দর শব্দ না, অফেন টাইমস। আমরা নর্মালি অফেন সাম টাইমস ইউজ করেছি, অফেন টাইমস হচ্ছে প্রায় সময়। তার ওয়ার্ডটা নতুন জি। ছিল। হ্যাঁ, ওয়ার্ডটা নতুন ছিল, এটা আমি বলছি যে আই হ্যাভ গট দিস ওয়ান। এটাই আর্টিকেলের সবচেয়ে বড় মজা, যে আমরা এখনো নিউ ওয়ার্ড পাচ্ছি। ওকে, সো এটার সিনোনিম হচ্ছে ফ্রিকোয়েন্টলি। মজার বিষয় হচ্ছে এটা একটা নর্থ আমেরিকান ওয়ার্ড, ফ্রিকোয়েন্টলির একটা সিনোনিম। ওকে, তো এনথুজিয়াস্টিক ভলান্টিয়ার যারা আছেন, তো ট্রেনিং ডিপার্টমেন্টে ওরা বলছেন যে প্রায় সময় দেখা যায় যে এনথুজিয়াস্টিক যারা ভলান্টিয়ার আছেন তারা নিজে থেকে মোটিভেটেড হয়ে আসেন। এনথুজিয়াস্টিক মানে কি? উদ্যমী। উদ্যমী, প্রবল উৎসাহী। তো তারা টেন্ড, এই যে টেন্ড হচ্ছে তাদের প্রবণতা দেখা যায়, এই টেন্ড মানে প্রবণতা, তাদের প্রবণতা দেখা যায় যে তারা সাধারণত তাদের কমিটমেন্ট এবং ডেডিকেশন দেখান। কমিটমেন্ট আর ডেডিকেশন মানে কি? কমিটমেন্ট স্যার কমিটমেন্ট অর্থ প্রতিজ্ঞাবদ্ধ, আর ডেডিকেশন অর্থ মানে স্যার উৎসর্গ বা এমন কিছু। তাদের উদ্যম, Dedication মানে ডেডিকেশনের ভালো উদ্যম। বাংলা উদ্যম টাইপের কিছু একটা। হ্যাঁ, মানে আমরা তো ইংরেজিতে তো ভালো বুঝি, তাই না? এটা আসলে এখন এত বেশি ইংরেজিতেই ব্যবহার দেখি, আনবিলিভেবল, তাই না? যে আমরা বলি যে আমাদের কমিটমেন্টটা রক্ষা করা দরকার, কারোর সাথে কথা দিলে কথা রাখার যে ব্যাপারটা, আবার আমাদের কাজে ডেডিকেশন আমরা দেখি। সো দেখেন, এটা কিন্তু বাংলার সাথে ইংলিশের ব্যাপারটা বেড়ে গেছে ইদানিং, সেই কারণে বাংলাটাও পরিচিত লাগছে। তো বলা হচ্ছে যে যখন বিডিআরসিএস প্রোঅ্যাক্টিভলি ওই দুর্যোগপ্রবণ কমিউনিটিগুলোতে তারা রিচেস, মানে ওই পর্যন্ত যান তারা, তখন তারা কিন্তু কম ইন্টারেস্টেড লোক পান। মানে নর্মালি নিজে থেকে লোক আসে, বাট ওই এলাকাগুলোতে ইন্টারেস্টেড কম। এখন প্রোঅ্যাক্টিভলি, এটা একটা অ্যাডভার্ব আকারে আছে, এটা মানে কি? সক্রিয়ভাবে। মানে নিজ থেকে এগিয়ে যাওয়া বলে না, সক্রিয়ভাবে, যেটা আর কি বলেন। একটা আছে সে- হচ্ছে ডেকে নিয়ে যাওয়া। দেখতেছেন যখন নিজের থেকে ওখানে যায় তখন তারা কম ইন্টারেস্টেড লোক পায়। Most of the time, the people of the community expect short-term benefits like tips, travel, and food allowance from the training providers. Furthermore, they want a rapid completion of the training sessions. বেশিরভাগ সময় ওই জায়গার মানুষ কি করে, ওখান থেকে শর্ট টার্ম মানে স্বল্প মেয়াদি সুবিধা আশা করে, যেমন তারা টিপস চায়, তারপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফুড অ্যালাউন্স, এগুলো কি বলেন? ঘুরতে চাওয়া মানে ফুড স্যার অ্যালাউন্সটা জানেন? অ্যালাউন্স মানে হচ্ছে খাদ্য ভাতা। ভাতা, হ্যাঁ, খাদ্য ভাতা আর কি স্যার। তাহলে কাহিনীটা কি দাঁড়ালো? মানুষ কি করে, ট্রেনিং দিতে গেলে বলে যে ওখানে তাদেরকে টিপসও দিবে, আবার হচ্ছে ওই যে যাতায়াত ভাড়া দিবে, আবার হচ্ছে খাবারের জন্য টাকা পয়সা দিবে, মানে বেনিফিট লাগবে আর কি। ফ্রিতে ট্রেনিং করবে না। অলসো এটা তাদের দরকার, এবং অধিকন্তু ফার্দার মোর অ্যাডিশনালির মতো একটা লিঙ্কার্স, তার উপরে অধিকন্তু তারা ওই ট্রেনিং সেশনগুলোর একটা র্যাপিড কমপ্লিশন চায়। র্যাপিড মানে কি? দ্রুত স্যার। দ্রুত কি করতে চায়? অধৈর্য লোকজন যেটা চায় আর কি, কি শেষ করতে চায়, কমপ্লিশন, সমাপ্তি। শেষ। হ্যাঁ, বলে যে আমাদের টাকাও দিতে হবে, সবই দিতে হবে, আবার হচ্ছে ট্রেনিংও দ্রুত শেষ করতে হবে, খুবই ব্যস্ত মানুষ। ওকে, সো তারপর দেখি এবার একটু পড়াই দেখি, আমাদের মিস্টার ইমরান বলেন, আছেন? টু বুস্ট এনথুজিয়াজম, এখান থেকে জি স্যার। পড়েন দেখি, টু বুস্ট এনথুজিয়াজম। To boost enthusiasm among the young people, Akram said, we are developing a mobile application so that user get visuals, tutorials on first aid and disaster response. Disaster expert and pro-vice chancellor of Bangladesh University of Professionals, Dr. Khandakar Mokhaddem Hussain said the training on disaster response can teach people about the scientific disaster response can teach people about the scientific reasoning of a disaster as well as the link to the science-based response producer. Potential victims of disaster hardly usually do not realize their vulnerability vulnerability and Vulnerability. vulnerability val and their walker lack of vulnerability awareness, vulnerability হ্যাঁ ঠিক আছে and their lack of awareness hampers necessary preparation for the climates and increase the ক্যালামিটিস, risk of the damage. এটা কিন্তু পড়েছি, Said ক্যালামিটিস মিস্টার ইমরান, ক্যালামিটিস।
calamities, calamities. calamities, Yes. calamities, Okay, and তারপর increases the risk of damage. Said Khondokar, a former teacher at the Institute of Disaster Management and Vulnerability vulnerable. Studies Vulnerability Studies under Dhaka University. He continued, saying that training can make a voluntary responder skills in awareness building. Several regions in the country appear Vulnerable. vulnerable Vulnerable. earth, earth and Earthquakes. other disasters. Disasters. Disasters response training must be made mandatory for the communities living there, Khandekar concluded. Okay, thank you so much for finishing this one. So, Mr. Imran, তিনটা pronunciation, একটা হচ্ছে কি disaster, vulnerability, আরেকটা কি They're mandatory. Earthquakes, earthquakes, mandatory. mandatory. এই pronunciation ও calamities বানান ভুল ছিল। সো উচ্চারণটা ভুল ছিল। সো যেগুলো ভুল হচ্ছে নরমালি দেখুন কি মাঝে মধ্যে আবার পড়তে গেলে হবে। এই কারণে এই যে তিনটা বলে দিলাম না কেন বলেছি? calamities, vulnerability, vulnerable, তারপর হচ্ছে কি আরেকটা কি ছিল ডিজাস্টার Earthquakes, অ্যান্ড ডিজাস্টার ছিল, ডিজাস্টারটা বেশি ভুল হচ্ছিল। disaster. তো এটা হচ্ছে ডিজাস্টার নট ডিজাস্টার। এই কারণে উচ্চারণটা শুনবেন, শুনে বারবার উচ্চারণ করবেন এবং মাথায় রাখবেন এই তিনটা ভুল হয়। সো তিনটা উচ্চারণের সময় সবসময় একদম মাথায় সেট থাকতে হবে, যেটা আমার পড়তে হবে আবার। ওকে, অলরাইট। সো দেখি কি অবস্থা। ওকে, disaster expert and to boost into enthusiasm among the young people, Ekram hinted we are developing a mobile application so that users get visual tutorials on first aid and disaster response. তো তরুণদের মধ্যে বুস্ট করার জন্য মানে একটু বৃদ্ধি করার জন্য, কি বৃদ্ধি, এনথুজিয়াজম বা হচ্ছে উৎসাহ বা উদ্যমটা বাড়ানোর জন্য একরাম হিন্ট দিয়েছেন। হিন্ট মানে তো বুঝি নাকি কি ইশারা বা তো স্যার ইশারা দেওয়া বা ইঙ্গিত ইঙ্গিত দেওয়া। দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ইঙ্গিত দিয়েছেন, এখানে ভালো যায়। তো আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি যাতে করে এই ফার্স্ট এড অ্যান্ড ডিজাস্টার রেসপন্সের ওপর তারা যাতে ভিজুয়াল টিউটোরিয়াল মানে ভিডিও টিউটোরিয়াল যাতে তারা পায়, দেখতে পায়। ভিজুয়াল যেটা দৃশ্যমান সেটাকে ভিজুয়াল বলা হয় আর কি। তো ডিজাস্টার এক্সপার্ট এবং হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির ভাইস চ্যান্সেলর ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন উনি বলেছেন যে ডিজাস্টার রেসপন্সের উপর যে ট্রেনিংটা আছে সেটা মানুষকে শেখাতে পারে একটা দুর্যোগের সায়েন্টিফিক রিজনিং মানে হচ্ছে যুক্তিটা আর কি, এবং বিজ্ঞান ভিত্তিক যে রেসপন্স প্রসিজিওর হচ্ছে প্রক্রিয়া, কীভাবে সাড়া দিবে ওই প্রক্রিয়ার সাথে একটা লিঙ্ক তৈরি করে দিতে পারে। উনি আরও বলেছেন যে যারা পটেনশিয়াল বা সম্ভাব্য ভিকটিম যারা আছেন, ভিকটিমের গতদিন কি পেয়েছিলাম বাংলা, এখানে কি হবে? আক্রান্ত না, ভিকটিম মানে যিনি অপরাধের শিকার বা এই ধরনের তো কিছু একটা, স্যার। অপরাধ তো বন্যার আপনি যদি বন্যায় প্লাবিত হন আপনাকে বলবো যে বন্যা আপনাকে অপরাধ করে ওইখানে অপরাধ থাকবে না, আক্রান্ত হবেন আপনি। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে যদি কেউ হয় অপরাধী হয় সেক্ষেত্রে হচ্ছে এটা অপরাধী না, কি যেন ছিল, ভুক্তভোগী। হ্যাঁ, ভুক্তভোগী স্যার, অ্যাবসলিউটলি। ভুক্তভোগীটা একদম সুন্দর মিলে না এখানে। সো বলা হচ্ছে যে ওই ডিজাস্টারের যে ভুক্তভোগী আছেন, সম্ভাব্য ভুক্তভোগী, তারা আসলে এটা অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না যে তাদের ভালনারেবিলিটি কতটুকু। ভালনারেবিলিটি মানে কি? ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে দুর্বল বা নাজুক একটা ব্যাপার আছে না, যে তারা যে কতটুকু দুর্বল এটা তারা আসলে বোঝেন না, এবং তাদের যে অ্যাওয়ারনেসের যে অভাবটা আছে, অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা না, সচেতনতার অভাবটা আছে, যেটা কি করে হ্যাম্পার করে। হ্যাম্পার মানে কি? হ্যাম্পার মানে স্যার নিজেকে ছোট করা বা দুর্বল না স্যার। হ্যাম্পার হচ্ছে কোনো কিছু ক্ষতি করা, বাধাগ্রস্ত করা বা ক্ষতি করা, যেটা বাধাগ্রস্ত করে, অ্যাকচুয়ালি বাধাগ্রস্ত হবে প্রয়োজনীয় যে প্রিপারেশনটা থাকে এই ক্যালামিটিস বা দুর্যোগের জন্য। এবং ব্লুটুথ কানেক্ট হয়েছে আবার, ব্লুটুথ কানেক্ট, আই থিঙ্ক কারো হচ্ছে ওই মোবাইলে কল আসলে একটা আসে, ওটা হচ্ছে আর কি, আরেকটা ফোন আশেপাশে আছে ওখান থেকে আসছে। যাক, সো ক্যালামিটিস যেটা আছে সেটার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বাধা দেয় এবং হচ্ছে ড্যামেজের ঝুঁকিটা বাড়ায়, ক্ষতির ঝুঁকিটা বাড়ায়। এটা খন্দকার বলছিলেন, যিনি
ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ নামে একটা সাবজেক্ট আছে, ওটার উনি একজন ফরমার টিচার, মানে প্রাক্তন শিক্ষক। তো উনি আরও এটা কন্টিনিউ করেছেন, মানে উনি আরও বলে গেছেন, কি বলে গেছেন, যে উনি ট্রেনিংটা হচ্ছে ওই সচেতনতা তৈরিতে একজন রেসপন্ডারকে, সারাদানকারীকে স্বেচ্ছায় প্রশিক্ষিত করতে পারেন। Several regions in the country appear vulnerable to earthquakes and other disasters. Disaster response training must be made mandatory for the communities living there. খন্দকার concluded. So খন্দকার সাহেব হচ্ছে concluded মানে শেষ করেছেন এটা বলে যে দেশের বিভিন্ন অঞ্চল যেটা আছে, রিজিয়ন আছে, সেগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ, vulnerable to earthquakes, এটার একসাথে আমরা অর্থ করছি, এবং অন্যান্য দুর্যোগে। সো এই কারণে দুর্যোগ প্রতিক্রিয়ার যে ট্রেনিংটা আছে সেটা বাধ্যতামূলক করা উচিত সেই জায়গায় যারা বাস করছেন সেই সম্প্রদায়ের উপরে। সো এই গেল হচ্ছে আর্টিকেল। সো উই হ্যাভ গট সো মেনি নিউ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, অফেন টাইমস এটা আমার কাছে একেবারেই নতুন লেগেছে। তারপর হচ্ছে ভিকটিমস, তারপর হচ্ছে রেসপন্ডার্স, অনেক অনেক শব্দ, ম্যান্ডেটরি আমরা শুরুতেই পেয়েছি। সো আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই যে আর্টিকেল থেকে ভোকাবুলারিগুলো শিখে ফেলা যেগুলো আননোন আছে, এবং মাথায় রাখবেন এটা দিয়ে যেহেতু প্রেজেন্টেশন করতে হবে, সো আপনারা এই ওয়ার্ডগুলোকে আপনাদের একটা মানে ডেমো প্রেজেন্টেশন লেখার মধ্যে নিয়ে আসবেন, তাহলে কিন্তু মাথায় সেট হবে, ঠিক আছে? এবং যার যাদের উচ্চারণের সমস্যা আছে সেটা নিয়ে আবার একটু পড়বেন, প্রয়োজনে লিসেনিং করবেন, শুনবেন, আস্তে আস্তে দেখবেন পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে ইট উইল বি মাচ মোর ইজিয়ার অ্যান্ড ইট উইল রিফ্লেক্ট অন ইউর স্পিকিং অলসো, ঠিক আছে? কারণ আপনি তখনই ভালো বলতে পারবেন যখন আপনি ভালো জানেন, এখন আপনার কাছে তথ্য আছে, আপনার কাছে ওয়ার্ড আছে, আপনার কাছে ইনফরমেশন আছে, আপনার প্রেজেন্টেশন স্কিলস আছে, নাও আপনি বলতে পারবেন, রাইট? এখন হচ্ছে নেক্সট সেশনে আমাকে ওই ভোকাবুলারিটা ক্লিয়ার করে দিতে হবে অ্যান্ড প্রেজেন্টেশন প্রিপারেশন শুরু করতে হবে, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স যারা একটু ইরেগুলার আছেন আমি বলবো যে একটু চেষ্টা করবেন রেগুলার হওয়ার জন্য, মিস তিন্ডি, মিস্টার ইমরান। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। I will see you in the next session. Till then, take care of yourself and have a great time. Thank you. Good night, ভালো থাকবেন, and have a great weekend. Okay, sir. Assalamu alaikum, sir. Walaikum Thank assalam you for ভালো থাকবেন। your valuable time for giving us. Okay, good night. সো যারা ইউটিউবে দেখছিলেন তাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের উইকেন্ড প্ল্যানস শুভ হোক, সবাইকে মহান বৃহস্পতিবারের শুভেচ্ছা। গুড নাইট।